হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? গরম গরম চা খাচ্ছি। আমি ভাবছি একটা ভিডিও রাখবো, কাল পরশুর মধ্যে যদি বৃষ্টি হয় তো সেই ভিডিওটা পুরো বৃষ্টি নিয়ে করবো, মানে পুরো ভিডিওটা হবে বৃষ্টি নিয়ে। আজকে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু বৃষ্টিটা আর হলো না। তো একটা ভিডিও রাখবো পুরো বৃষ্টি নিয়ে। তো তোমরা সবাই ভালো আছো? যতটা ভালো থাকা যায় ভালো থেকো। যখন কোনো টপিক খুঁজে পাচ্ছি না তখন কটা জোকস বলি। আজকে ভিডিওটা জোকস নিয়ে হবে। তো শোনো, জোকস বেশি বলবো না, কয়েকটা। শ্যামলবাবু রাত্রে খাওয়া দাওয়া করে এখন শোয়ার পরিকল্পনা করছে। তো হঠাৎ পুলিশ আসলো। পুলিশ এসে বলছে, শ্যামলবাবু ঘরে আছেন? শ্যামলবাবু ঘরে আছেন? এবার শ্যামলবাবু উল্টে বলছে যে, আপনারা কজন আছেন? তা বলছে, আমরা 4-5 জন আছি। পুলিশ আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। শ্যামলবাবুকে বলছে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলে, আপনার 4-5 জন আছেন যখন নিজেদের মধ্যে কথা বলে নিন না, আমার সঙ্গে কী কথা বলবেন? আচ্ছা, দ্বিতীয় একটা জোকস। গার্লস স্কুলে বাচ্চাদের একটা মেয়ে টিফিন বক্স নিয়ে গেছে দারোয়ানের কাছে। তো বলছে, কাকু কাকু এই টিফিন বক্সটা খুলে দেবে? বলছে, এই টিফিন বক্সটা খোলার জন্য তুমি আমার কাছে এসছো? তো মেয়েটা বলল, যখন কোনো বিপদ, কিছু পারবে না, কোনো সমস্যা হবে তখন বড়োদেরকে জিজ্ঞেস করবে, বড়োদের কাছে হেল্প নেবে, মা বলেছিল। আর একটা জোকস, এইটা লাস্ট জোকস। রঘুদা, মানে রঘুদা ইংলিশ জানে না, তো রাস্তা দিয়ে যাচ্ছে। এবার একজন ফরেনার এসছে, সে বলছে যে, ওই বাড়িটা কোথায়? তো সে বলছে, দিস ওয়ে। ইংলিশটা বললো খুব কষ্ট করে। এখন ফরেনার বললো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে চলে গেল। তারপর রঘুদার মাথায় কি ওটা আবার ডাকলো, এই শোনো। বলে, থ্যাংক ইউ মানে ভালো হলে ঠিক আছে, থ্যাংক ইউ যদি ভালো না হয়, গালাগালি হয়, তাহলে তোমার 14 গোষ্ঠী থ্যাংক ইউ। আমি বলি যে, লাফটার ইজ দ্য বেস্ট থেরাপি। আর একটা কথা আছে, অ্যান অ্যাপেলস এ ডে কিপস এ ডক্টর অ্যাওয়ে। বিভিন্ন কথার বিভিন্ন মানে হয়, কিন্তু এগুলো সত্যি, এগুলো 100% সত্যি। আমাদের লাইফের সঙ্গে এগুলো হয়। একটু ঘুম পাচ্ছে এখন, আরও 2 ঘন্টা জাগবো, তারপর ঘুমিয়ে পড়বো। তা তোমরা ভালো আছো? লাইক, কমেন্ট, শেয়ার করতে থেকো আমার ভিডিওগুলো। সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তাহলে পরে তোমরা আরও ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করব না। কয়েকদিন আগে রাখি গেল, আমারও রাখি ভালো কেটেছে, নিশ্চয়ই তোমাদের রাখি খুব ভালো কেটেছে। তো একটা গান দিয়ে শেষ করা যাক। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তব ছায়া পড়ে রাঙানো,
কতদিন দেখিনি তোমার, কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়েরও তৃষায় জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় মা। কতদিন দেখিনি তোমার, হয়তো তোমারই দেশে আজ এসেছে মাধবী রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। হেথা মোর দীপ নেভারাতে, নিদ নাহি দুটি আখি পাতে। হেথা মোর দীপ নেভারাতে, নিদ নাহি দুটি আখি পাতে। প্রেম সেজে মরিচিকা হায়, এ জীবনে শুধু এই যায়। কতদিন দেখিনি তোমার। নজরুল ইসলামের মানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে কিংবা নজরুল ইসলামকে বাদ দিয়ে মানে একে অন্যের পরিপূরক বলতে গেলে সেটাই। মানে আমাদের বর্তমান যুগে জয় গোস্বামীও যা, সুনীল গঙ্গোপাধ্যায় সব নিজ নিজ ক্ষেত্রে তারা গ্রেট রাইটার। আমার ফেভারিট চারজন রাইটার আছে, তাদের উপন্যাস গল্প খুবই পড়ি। প্রথম তো সুনীল গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় শরৎচন্দ্র, আর চতুর্থ হচ্ছে বুদ্ধদেব গুহ। ও, বাবলি সিনেমাটা আসছে, বুদ্ধদেব গুহর লেখা বাবলি পড়েছিলাম। তো রাজ চক্রবর্তী পরিচালিত, আবি চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি আছে সিনেমাটা বাবলি। তো ভাবছি হলে গিয়ে দেখে নেব। তো আমার চা খাওয়া শেষ, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।